নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চালের সন্দেশ। চাল দিয়ে যে এত সুন্দর একটা সন্দেশ হতে পারে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। চালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে এরকম ছাঁকনিতে রেখে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। এখন এটা একদম ঝরঝরে হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে হালকা লাল করে ভেজে নেব। এতে কিন্তু মিষ্টির কালারগুলো অনেক সুন্দর হবে। দেখুন চালটা একটু কালার এসে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি চালটাকে ঠান্ডা করে নেব। তারপর সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। চালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 14টা পরিমাণ আমন্ড বাদাম, আর দিয়ে দেব 14 থেকে 15টা পরিমাণ কাজু বাদাম। আপনারা এর মধ্যে আরও অন্যান্য বাদাম অ্যাড করতে পারেন। এইবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। চালটা আমার ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এইবার দেখিয়ে দিই চালের গুঁড়োটা কেমন হলো। দেখুন এই রকম একটু দানা দানা করে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। অপরদিকে কড়াইটা আবার বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি টোন্ড মিল্কটা নিয়েছি, আপনারা চাইলে ফুল ক্রিম মিল্কও নিতে পারেন। দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ আমুল দুধ। এতে করে মিষ্টির স্মেলটা খুব ভালো আসবে। আমুল দুধটা ভালো করে লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচকে একটু গুঁড়ো করে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 100 ml পরিমাণ নলেন গুড়। আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ খেজুরের পাটালি গুড়। পাটালি গুড়টা কিন্তু এটা মিষ্টিটা বেশি হতে সাহায্য করবে, আর নলেন গুড়টা কিন্তু এর গন্ধটা সুন্দর হতে সাহায্য করবে। এখানে আমি 2 রকমের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক রকমের গুড় ব্যবহার করেও এটাকে করে নিতে পারেন। স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা খুব ভালো করে গলে গেছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা চাল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চালটাকে অনবরত নাড়তে নাড়তে আমি সমস্ত দুধটা শুকিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার দুধটা একদম শুকিয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ আমি জাল করে এর রসটাকে শুকিয়ে নেব। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে এটার রসটাকে শুকিয়ে নেব। অনেকটা শক্ত হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি একটা টিফিন বক্সে সেট হতে বসিয়ে দেব। সেট হওয়ার জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা কাগজ কেটে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে কাগজটার গায়ে লাগিয়ে নেব। খুব ভালো করে আমার লাগানো হয়ে গেছে। এইবার যে সন্দেশটা আমি রেডি করে রেখেছি সেইটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সমস্ত সন্দেশটা দেওয়ার পর এখন খুব গরম আছে, খুন্তি দিয়েই এটাকে আস্তে আস্তে সেট করে নেব।
দেখুন বন্ধুরা, এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। এই অবস্থাতে এইভাবে আমি আধ ঘন্টা ছেড়ে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর দেখুন আমার সন্দেশটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এইবার একটা ট্রে নিয়ে নিয়েছি, আমি ট্রের মধ্যে এটাকে ডিমোল্ড করে নেব। খুব সাবধানে এটাকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি, খুব সহজেই এটা থেকে বেরিয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। উপরের কাগজটাকেও আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, যদি আপনারা বেশি কড়া পাকের সন্দেশ করতে চান তাহলে কিন্তু জাল করে আরেকটু শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব নরমও না আবার খুব শক্তও করিনি, তাই এই অবস্থাতেই নামিয়ে নিয়েছি। এইবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাঝখান থেকে এইভাবে একটা কাট দিয়ে নিলাম। এইবার আড়াআড়ি করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম আজকের নলেন গুড় দিয়ে চালের সন্দেশ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।